Kamavinga, Kama, oh, Bini Junior, Bini, yo, Bellingham, Bailey, yo, Shala Real Madrid. Real Madrid will announce they will play the final. হ্যাঁ, আপনি বলছেন অ্যানাউন্স করার কি আছে, তারা তো ফাইনাল উঠেছে, ফাইনাল খেলবেন না ভাইয়া। তার আগে যে এই যে নাটকটা শুরু করেছিল তারা খেলবে না, তাই তারা আবার ডিসিশন নিয়েছে তারা খেলবে। এই সিজনে অলরেডি রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে দুইবার খেলেছে এবং দুইবারই তারা টোটাল 9টি গোল খেয়েছে এবং সেই ভয়ে সেই আতঙ্কে পেরেজের বুক ধরভর করে কাঁপছে। তারা বার্সেলোনার এগেইনস্টে কোপা দেল রের ফাইনাল খেলতেই চাচ্ছে না, অজুহাত নিয়ে বসে, দুনিয়ার অজুহাত নিয়ে বসে আছে। রেফারিকে দোষ দিচ্ছেন, কোনো রকম ডিনার প্রেস কনফারেন্স কোথাও যাচ্ছে না, কারণ ডিনারে অলরেডি পেরেজ তিনি তামিম ইকবালকে লাঞ্চে খেয়ে নিয়েছেন, যার কারণে তিনি ডিনারে অংশগ্রহণ করছেন না। অ্যাক্টিং জাহাদ অভিনেতাকে আমরা দেখতে পাচ্ছি পেরেজকে এবং তামিম ইকবাল খানকে বাংলাদেশের। আজ রাতে কি বার্সেলোনাতে এই নাটকের প্রতিশোধ নিতে পারবে? বার্সেলোনাকে আবারও টোটাল 7টি গোল দিতে পারবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, নাকি রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিবে 9টি গোল খেয়ে যে তাদের মুখ থুবড়ে গিয়েছে সেই 9টি গোলের? সো হ্যালো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, দিস ইজ এস সোহান। যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন এবং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। একটি টিমের নাটক শেষ না হতে আরেকটি টিমের নাটক শুরু হয়ে যায়। রিয়াল মাদ্রিদ 15টা ইউসিএল জিতেছে, 20টা কোপা দেল রে জিতেছে। এখানে এরকম একটা টিম থেকে এই ধরনের নাটক, কেউ আম্পায়ারকে অপমান করে, কেউ রেফারিকে অপমান করে, মানে বাংলাদেশ ক্রিকেট এবং রিয়াল মাদ্রিদ দুজনের জন্য সংস্পর্শ একই জায়গায় এসে লেগেছে। এদিকে নায়ক হচ্ছে পেরেজ, এদিকে নায়ক হচ্ছে তামিম ইকবাল, এদিকে ভিলেন হচ্ছে আম্পায়ার, ওদিকে ভিলেন হচ্ছে রেফারি। মানে হোয়াট ইজ দিস? মানে একটা রেফারি, তার তো পরিবার ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, স্কুলে যায়, বাচ্চা কাচ্চাদের কি বলে যে সবাই বলে তোর বাবা চোর, এটা সেটা, মানে এইভাবে প্রেজেন্ট করেছে যে রেফারিদের তারা চোর বানিয়েছে। অথচ তারা যে 15টা ইউসিএল জিতেছে সেটার 50% দাবিদার হচ্ছে এই রেফারিরা। আপনি এই সিজনটা দেখেন, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে জিনিসটা হলো, অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজের গোলটা, সেই রেফারি কিন্তু ইউসিএল থেকে তাদেরকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। অথচ তখন কিন্তু রিয়াল মাদ্রিদ খুব লাফাত ছিল। তখন একটা রেফারি তাদের পক্ষে সিদ্ধান্ত দেয় যেটা সিদ্ধান্ত দেওয়া উচিত না, তখন বলে আমাদের কি দোষ, এটা তো রেফারি দিয়েছে। আর যখন রেফারি তাদের এগেনস্টে যায়, দেন রেফারি চোর। মানে হোয়াট ইজ দিস? মানে এই নলেজটা কোথা থেকে পাই এরা? দেখে আসি দুই দলের যে এনার্জেটিক কিছু প্লেয়ার আছে। বার্সেলোনার কথায় প্রথমে আসি, সেখানে রয়েছে পেড্রি। পেড্রির কথা আমি সবসময় প্রথমে এই জন্যই বলতে চাই, কারণ পেড্রি হচ্ছে বর্তমান রাইট নাও বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সো তাকে ডোমিনেট করতে হবে বেলিংহাম। আমার মনে হয় না যে পেড্রিকে সামাল দিতে পারবে। ভালভার্দে বলেন, অ্যাসেনসিও বলেন, তো এই ধরনের ডিফেন্ডার মিডফিল্ডার দিয়ে পেড্রিকে ধরা ইজ টোটালি ইম্পসিবল। কারণ পেড্রি এই সিজনে পুরো আনস্টপেবল এবং তার খেলাটা দেখেন, সে লাস্ট কয়েক ম্যাচে তিনি গোলও করছেন না, অ্যাসিস্টও করছেন না, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ তাকেই দেওয়া লাগছে, কেননা তার পারফরমেন্স এইভাবে ধরে রেখেছে পুরো মাকড়সার জালের মতো পুরো বার্সেলোনা টিমটাকে। অপরদিকে বেলিংহামকে দেখেন, তাকে পেড্রির সঙ্গে তুলনা করা হয়। আমি জানি না কি সব খেয়ে তাকে পেড্রির সঙ্গে তুলনা করা হয়। গোলও করতে পারছেন না দলের প্রয়োজনে, অ্যাসিস্টও করতে পারছে না, কোনো বিগ চান্সও ক্রিয়েট করতে পারছে না, আরও উল্টা বিগ চান্স তিনি মিস করতেছে। মানে তার অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদের কাজটা কি, তাকে কি করতে হবে এইটাই যেন তিনি বুঝতে পারছেন না। তো তিনি যদি জ্বলে না উঠেন বার্সেলোনার বিপক্ষে, তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাও হারবে। ভালভার্দের খেলা মুগ্ধ, তিনি কিন্তু অসাধারণ ফুটবল খেলে থাকেন। তার পাসিং বলেন, অ্যাকুরেসি বলেন, অ্যাসিস্ট বলেন, এভরিথিং ইজ সো গুড। এবং তিনি যে লং শুটগুলো যে নিয়ে থাকে, এটা কিন্তু খুবই কার্যকর। বার্সেলোনার ডিফেন্ডারদের এইটা নিয়ে কিন্তু খুব সজাগ থাকতে হবে, কারণ যে কোনো সময় তিনি কিন্তু হুট করে বল পেয়ে লং থেকে বেশিরভাগ শটগুলো করে থাকেন এবং তার যে স্কোরগুলো দেখেন, তার বেশিরভাগ 80% গোল তিনি কিন্তু ডিবক্সের বাইরে থেকে করেছেন। তো এইটা একটু ভালভার্দের দিকে আলাদাভাবে বার্সেলোনার ডিফেন্ডারদের নজর রাখতে হবে। লামিনে ইয়ামাল, হোয়াট এ প্লেয়ার হি ইজ। মানে বার্সেলোনা যে স্প্যানিশ সুপার কাপে 5টা দিয়েছিল রিয়াল মাদ্রিদকে, সেখানে তার যে সেলিব্রেশন ছিল এরকম জাস্ট মাইন্ড বলে, এবং তার যে সানগ্লাস তিনটে পরেছিলেন, ব্ল্যাক সানগ্লাস, পুরো একদম নেইমারের মতো একটা ভাইব ক্রিয়েট করেছিলেন। এবং তিনি দেখেন তার যে ড্রিবলিং, তার অ্যাসিস্ট, তার পাস অ্যাকুরেসি, মানে এভরিথিং জাস্ট ফ্যান্টাস্টিক। এবং তিনি কিন্তু তার ফরওয়ার্ড লাইনে রাফিনিয়াকে বলেন, লেভানডস্কিকে তিনি বল সবসময় পাস দিয়ে থাকেন এবং অ্যাসিস্ট করে থাকেন। তো তিনি যখন মাঠে নামেন তখন কিন্তু এমনিতে তার পায়ে যখন বল থাকে, আমরা এটা মনে করি যে একটা ম্যাজিক কিন্তু এখনই হতে যাবে, মানে মনে হয় হি ইজ এ নেইমার, হি ইজ মেসি, সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন যখন তার পায়ে বলটা থাকে। যখন আপনার কাছে এরকম লামিনে ইয়ামালের মতো একজন প্লেয়ার থাকবে বার্সেলোনার জার্সি পরে, তখন অ্যাকচুয়ালি চিন্তা 50% প্রেশার কমে যায়, কারণ মনে হয় যে হি উইল ডু সামথিং। রাফিনা, আমাদের ব্রাজিলিয়ান যারা বার্সেলোনার হয়ে খেলেছে তাদের মধ্যে তিনি অন্যতম একজন টপ পারফরমেন্স করেছেন। নেইমারের পরেই এখন পর্যন্ত তার অবস্থান। ইতিমধ্যে তিনি ইউসিএলে টপ স্কোরার, টপ অ্যাসিস্ট প্রোভাইডার হয়ে গিয়েছেন, লা লিগাতেও তার অ্যাসিস্ট গোল আছেন,
তিনি এইবার ব্যালন ডিওর প্রতিযোগিতায় 1 নম্বর অবস্থান করছেন। তো এই প্লেয়ারটা আপনার রিয়াল মাদ্রিদের এগেইনস্টে খেলবে আজ রাতে। তো তিনি যে স্কোর করবে না বা করবে এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি কনফিউশন নেই। যদি লাক খারাপ না হয় তিনি যে গোল করবে এটাই কনফার্ম। এবং তার যে স্পিড বলেন, অ্যাসিস্ট মেকার বলেন, অ্যাকুরেসি বলেন, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় না রিয়াল মাদ্রিদে এমন কোনো ডিফেন্ডার আছে যারা রাফিনাকে থামাবে। আর এখানে লেভানডস্কি নেই। সো লেভানডস্কি সেখানে দানি অলমো রয়েছে, ফ্যান টর্চ, তিনি 9 নম্বর জার্সি পরিহিত খেলার, তার খেলাও অসাধারণ। তিনি যখনই মাঠে নেমেছেন তখন তিনি দলের প্রয়োজনে স্কোর করেছেন। তিনি কিন্তু বেশিরভাগ সময় হাফ টাইমের পরে নেমেছেন বা হাফ টাইমের আগে নামলেও ফুল টাইম তিনি খেলতে পারেন নাই। বাট তিনি যত সময় মাঠে ছিলেন তার মাঠের কার্যকরটা আমরা দেখতে পেরেছি, চোখে পড়েছে। তিনি পারফরমেন্স করেছে, স্কোর করেছেন, অ্যাসিস্ট করেছেন। এবং দানি অলমো তাকে যখনই খেলা হয়েছে লাস্ট 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস, তিনি কিন্তু তখনই স্কোর করেছেন। সো আমি মনে করি লেভানডস্কির জায়গায় দানি অলমোকে খেলাবেন, কারণ তার সঙ্গে লামাসিয়ার তিনি খেলেছেন। এই লামাসিয়ার সঙ্গে তার একটা রিলেশন আছে, লামাসিয়ার টিমের সঙ্গে তার একটা কানেক্টেড আছে। সো এই লামাসিয়ার সঙ্গে দানি অলমোর যে কানেক্টিভিটিটা আছে, তারা একসঙ্গে খেলে এসেছে। সো দানি অলমোকে আমি মনে করি প্রথম থেকেই খেলানোটা উচিত হবে, যেহেতু লেভানডস্কি নেই। আর এই লামাসিয়াকে হ্যান্ডেল করা রিয়াল মাদ্রিদের পক্ষে একদমই সম্ভব না। আর গাবির সামনে যদি ভিনিসিয়াস পরে আই ডোন্ট নো কি হবে। আর রিয়াল মাদ্রিদের কথা বলছি, সেখানে থাকছে না কামাভিঙ্গা। সো কামাভিঙ্গা তিনি ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন, ব্যাপারটা দুঃখজনক। সে থাকলে হয়তো আরও একটু ম্যাচটা হতো। সো কামাভিঙ্গার জায়গায় কেউ একজন থাকবে। তো আই থিঙ্ক কামাভিঙ্গা যে পারফরমেন্স রিয়াল মাদ্রিদ হয়ে করে আসছে সেইটা আই ডোন্ট নো যে কেউ পূরণ করতে পারবে। বার্সেলোনার ডিফেন্ডার বাড়লে তিনি ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন, তার জায়গায় মার্টিন থাকবে। সো মার্টিন আই থিঙ্ক তিনি ম্যানেজ করতে পারবে। এবং ইঙ্গো মার্টিনেজ তিনিও ম্যানেজ করে নেবেন। তিনি অসাধারণ একজন ডিফেন্ডার। আরাজুর রয়েছে, যিনি আমার সব থেকে পছন্দের ডিফেন্ডার বার্সেলোনা এখন পর্যন্ত। সো আই থিঙ্ক সে তার জবটা পারফেক্টভাবে করবে। এবং শেজনি গোলকিপার, টার স্টেজেনকে আমি চাই না টার স্টেগেন খেলুক। টার স্টেগেনের এখন এই মুহূর্তে বার্সেলোনার কোনো ম্যাচে খেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু শেজনি সে ফুল ফর্মে রয়েছেন। তার ক্লিন শিটগুলো, তার ক্লিন সেপগুলো জাস্ট ওয়াও, অসাধারণ। এবং আই থিঙ্ক যে শেজনি তিনি যদি এই বার্সেলোনার গোলকিপারটা লিড দেয়, তাহলে আমি মনে করি বার্সেলোনা ইজিলি এই ট্রফিটা নিয়ে, কোপা দেল রে ট্রফিটা 31কে 32 করতে তিনিই হেল্প করতে পারেন। কেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ম্যাচটা আমাদের খুব বেশি ইজি হবে না, অনেকগুলোই বল আপনার গোলকিপারের কাছে যাবে, শর্ট হবে, সেগুলো সেভ করা লাগবে। সো আই থিঙ্ক শেজনি এটার জন্য পারফেক্ট। টার স্টেগেন একজন প্লেয়ার ইনজুরি থেকে এসে হুট করে এসে গোল বারে দাঁড়াবে, তাও একটা হাইলি প্রেশারের একটি ম্যাচ, ফাইনাল ম্যাচ। এখানে এসে আমার মনে হয় না যে টার স্টেগেন, হ্যাঁ তিনি চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্লেয়ার, তিনি লা লিগা জেতা, কোপা দেল রে জিতেছে, তিনি একজন সেরা গোলকিপার, আমি এটা অস্বীকার করছিলাম, পার্সোনাল লেজেন্ড তিনি। বাট এই মুহূর্তের কথা যদি আমি চিন্তা করি, এতটা প্রেশার ক্রিয়েট করা টিম, তিনি ইনজুরিতে ছিলেন, তো সেইখান থেকে এসে ব্যাক করে তারপর জন্য পারফরমেন্স করা একদম ইজি হবে না। তো শেজনি যেহেতু তিনি কনসিস্টেন্সিভাবে তিনি পারফরমেন্স করে যাচ্ছে, তারই এই ম্যাচটা হ্যান্ডেল করা ঠিক হবে। এবং আই থিঙ্ক যে সেই ডিসিশনই হ্যান্সি ফ্লিক নিবে, তিনিই খেলবেন। রিয়াল মাদ্রিদের রয়েছে ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম, তারা তিনজনই কিন্তু ফর্মে, তারা তিনজনই কিন্তু খেলবেন, কিন্তু বার্সেলোনার হয়ে তারা কিছুই করতে পারছে না। তো যেহেতু ভিনিসিয়াস, এমবাপ্পে, বেলিংহাম এই তিনটা প্লেয়ারই কিন্তু ডেঞ্জারাস। যদি তাদের কোনোভাবে কানেক্টিভিটিটা খুব ভালো কাজে লেগে যায়, তাদের যদি বোঝাপড়া মাঠের ভালো হয় এবং তারা যদি তাদের খেলাটাই খেলতে পারে, তাহলে কিন্তু বার্সেলোনার জন্য কোপা দেল রে জেতাটা ভেরি টাফ হয়ে যাবে বেঞ্চো। কারণ এটা কিন্তু আপনাকে মানতেই হবে, কারণ ওয়ার্ল্ড কাপ জয়ী একজন প্লেয়ার এমবাপ্পে, ভিনিসিয়াস, তারও দুর্দান্ত ফর্মে থাকেন, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতেই পারে। বেলিংহাম তিনিও একজন কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ার। তো আই থিঙ্ক এটা ফোকাস রাখতে হবে। ডিফেন্ডারদের আমি মনে করি একটু ভুগতে হতে পারে, কারণ খুব বেশি যে হাইলি ভালো ডিফেন্ডার বার্সেলোনাতে আসে বিষয়টা একদমই সেরকম না। বাট তারা যেটাই আছে সেটা নিয়ে লড়তে হবে পুরো 90 মিনিটস, 90 মিনিটস পর্যন্ত। কি ফুটবল খেলা, সো 90 মিনিটস পর্যন্ত কি আপনাকে লড়তে হবে। আর প্রথম হাফ টাইমে যদি বার্সেলোনা 2টি গোল 1টি গোল দিয়ে যায়, তাহলে একটু প্রেশারটা একটু লুজ হতে পারে। বাট এটা 90 মিনিটসে আপনাকে লড়তে হবে, আপনাকে কোনো রকমের কোনো ছাড়ই দেওয়া যাবে না।